আজকের ভিডিওতে ম্যাডামদের ঈদের জামা, জুতা, ব্যাগ সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে চলে আসলাম সকাল সকাল একটা সুন্দর একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব ম্যাডামরা ঈদের শপিং কী করলো। যদিও এবার শপিং করার খুব ইচ্ছা ছিল না ম্যাডামের, কারণ ম্যাডামের মেয়েদের স্কুলে এক্সাম। তো এই জন্য সেভাবে কেনাকাটা করা হয় না। আছে না যে ঈদ আসলে একটা ভরপুর কেনাকাটা, তো ওইরকম কিছু কেনাকাটা করা হয় নাই। টুকটাক যা কিনেছে, তো আত্মীয় স্বজনের বাসা আছে, ওখানে তো যেতেই হবে ঈদের দিন। তো সারা বছরও এরা তো আত্মীয় স্বজনের বাসায় যায় না, ওই একদিন ঈদের দিনই যায়। তো এই দিন যদি না যায় দেখতে খারাপ লাগবে, এজন্য টুকটাক কেনাকাটা করছে। তো এগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে ম্যাডামদের এই যে মেয়ের ড্রয়ার, এগুলা ড্রেসিং টেবিলের, এগুলো সব কিছু আমি প্রতিদিনই গুছাই। তো দেখে আবার এলোমেলো করে ফেলায়, তো আবার এলোমেলো করছে। আমি সব কিছু গুছাই রাখছিলাম, তো এই জন্য আমি আর করলাম না, এখন আর গুছাবো না। কারণ এগুলো গুছায় লাভ নাই, ওরা গুছানো জিনিসটা বোঝে না। এত বড় বড় পোলাপান, ওরা একদম অগোছালো। তারপর আমি সব কিছু একটু চেক করে ঘরটর গুছাইয়া আমি একটু নিজেকে আয়না দিয়ে দেখতেছিলাম। আর এখানে ম্যাডামের মেয়ের রুমে যে আয়না একটা ড্রেসিং টেবিল আছে, তো এদিকে আমি মাঝে মাঝে ভিডিও বানাই, সেটা আপনারা দেখে থাকেন। তো একটু দেখলাম যে আসলে কাজ কাম করে চেহারা অবস্থা খুবই খারাপ হয়ে যায়, আর প্রচণ্ড গরম থাকে, নিজের যত্ন নেওয়া হয় না। তো এইদিকে আমি গতকালকে বিকালে অনেকগুলো কাপড় চোপড় ধুইছিলাম, বিছানার যে বেডশিটগুলো ছিল সব কিছু আমি ধুইছি। এগুলো আবার বিকেলবেলা সব প্যাকেট করে করে রেখে দিব। অন্যগুলা বিছাইছি, ওগুলা ময়লা হইলে আবার ওগুলো উঠে আবার এগুলো বিছাবো। এইভাবে আমি 1 মাস পর পর এগুলো সব কিছু পাল্টাই। তো কাপড় চোপড় গতকালকে বিকালে ধুইছি, সকালে অনেক বেশি রোদ থাকে, এই জন্য আমার তখন কাপড় চোপড় ধুইতে ভাল লাগে না, তো এই জন্য আমি বিকেলেই ধুইছি। তো এগুলো আবার আজকে বিকালে উঠায় ফেলবো। আর এইদিকে যে ঝুড়িতে কতগুলো আছে, এগুলো আমি সব এখন, এগুলো আয়রন করতে হবে না, এগুলো করব, গুছায়া সবার আলমারিতে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখন আমি এগুলো নিয়ে ভিতরে যাচ্ছি, কারণ ওরা ভিতরে বসে আছে, নফ আর ফয়সাল, ওদের এসি ছাড়া ওখানে গুছাবো। আর এখানে দেখেন আমি প্রেসার কুকার আছে, তো প্রেসার কুকার নিয়ে আসছিল মাংস রান্না করার জন্য। তো এটা কারেন্টে রান্না করতে হয়, এই জন্য আমার ভাল লাগে না। আর এটাতে মাংস রান্না করলে মজা হয় না, কেমন জানি লাগে আমার কাছে। তো আমি এই জন্য একদিন রান্না করছিলাম, আমার করি নাই। আর এই কাবাটের ভিতরে হচ্ছে ম্যাডামের স্কুলের যে কাঁচের জিনিসপত্র, স্কুল অনুষ্ঠান হলে এগুলো নিয়ে যায়। তো এখানে নফ আর ফয়সাল বসেছিল, ওরা দুজনে, নফ তো এক ধ্যানে বসে বসে মোবাইলে গেমস খেলতেছে, আর ফয়সাল ওই দেখেন ওর হাতে দুইটা মালটা, এটা সব সময় থাকবো, এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা আর কি। তো সব দুনিয়া উল্টায় গেলেও মনে করেন যে ওর কিছু যায় হ্যাঁ না, ওর হাতে মালটা থাকতেই হইব, এমন একটা অবস্থা। ওর জন্য মালটা সবসময় ফ্রিজ ভরাই থাকে, মালটা আমাদের ফ্রিজ আর কিছু না থাক, মালটা জিনিসটা থাকবই, এটা থাকবই, কারণ এটা হলো ওর খাবার, এটা না থাকলে কি আর চলে কোন। এরপরে আমি চলে এলাম এই যে এই রুমে এখন দেখামো যে ম্যাডামগো স্কুলের, ইয়া সরি স্কুল না, ঈদের জামা কাপড়। তো ওরা ঈদে কি পিনবো এটা আমি জানতাম না। ছোটোটারে জিজ্ঞাসা করছি, ছোটোটা বলতেছিল যে ঈদে এই যে জামা পরবে। তো এটা হচ্ছে আমার ম্যাডামের, দেখেন কি হাঙ্কি পাঙ্কি জামা, দুনিয়ার কাজ করা হাঙ্কি পাঙ্কি জামা, এগুলা দেখলে আমার কেন যেন হাসি পায়। এত বাড়ি বাড়ি জামা কাপড় আমার ভাল লাগে না। যাই হোক ওরা এগুলা পিনবে। তো এগুলা যে প্রতিটা হ্যাঁ, ম্যাডামের আর ম্যাডামের 3 মেয়ের সব ম্যাচিং করা করা। তো এখানে আমি সব কিছু আলাদা আলাদা রাখছি, বড়টার জামা আলাদা, ম্যাডামের মেজোটারটা আলাদা, ছোটোটারটা আলাদা, ম্যাডামেরটা আলাদা। তো এখান থেকে আমি এই যে ছোটোটারটা বের করে আপনাদের দেখাই পুরাটা, এটা হচ্ছে ছোটোটার জামা। তো এটা এটার মতোই সবগুলা একই ডিজাইন, একই কালার, সব কিছু এরকম। তো একটা দেখলে হয়, সবগুলা দেখতে হয় না। তো আমি একটু আপনাদের সাথে আর কি দেখাইলাম। আমি এগুলো জানতাম না যে এগুলো ওদের ঈদের জামা। তো আজকে আমি জিজ্ঞেস করছি ছোটোটাকে, ছোটোটা বলল যে ঈদের জামা এইটা, আমাকে দেখাইলো। তো আমিও আচ্ছা, আমি ভাবলাম যে ঈদে ওরা তো কিছু নিল না, তাহলে কি করব, তো কি পরবো। এইগুলা হচ্ছে 15-20টা জামা বানাই নিয়ে আসছিল ঈদের আগে, আহ, 1 মাস আগে বানাই নিয়ে আসছে, আমি ধুইয়া সব আয়রন করে রাখছি। তো এখান থেকে একটা পরবে। আর এখানে ঈদের জুতা ছিল, ওরা সবার জন্য জুতা নিয়ে আসছে এক জোড়া করে, আমাকেও দিছে জুতা, আমারটা আমি আপনাদের সাথে শেয়ার করি নাই। তো আমি ওগুলা করবো না পরে, আমার মনে ছিল না ওইটা, নাহলে একসাথেই করতাম। তো এখানে ওদের সবার জুতা আছে। এখানে যে ব্যাগগুলো আগে শেয়ার করি, এটা হচ্ছে মনে হয় বড়টার ব্যাগ, আর এটা হচ্ছে মেজোটার হবে, আর এটা হচ্ছে মনে হয় ছোটোটার। তো
তো ওদের এই আত্মীয়-স্বজনের বাসায় যায়। তো ওইখানে ওদেরকে ঈদের সালামি দেয় ওইটা রাখার জন্য। আর এই যে এটা হচ্ছে মেজোটার জুতা। মেজোটা আবার একটু উঁচা জুতা পছন্দ করে। ওইটা আবার ওর পছন্দ মতো উঁচা জুতা আনছে। তারপরে এটা ছিল মনে হয় ম্যাডামের জুতা। হ্যাঁ, এটা ম্যাডামের জুতা হবে। আর এটা ছিল আরেকটা, এটা হচ্ছে ম্যাডামের বড় মেয়ের জুতা। ম্যাডামের বড় মেয়ে বয়স আন্দাজে বড় হয়ে গেছে। পা অনেক লম্বা হয়ে গেছে। তো ওর সাইজটা একটু বড়, তো এটা নিয়ে আসছে। আর এটা হচ্ছে পিচ্ছিটা নফের। তো এই যে ম্যাডামরা ঈদের শপিং, এগুলা কিন্তু হাই কোয়ালিটির জুতা না, লো কোয়ালিটির, মানে ২ রিয়াল ১০০ পয়সা করে এই জুতাগুলোর দাম। ওই ২ রিয়াল ১০০ পয়সার যে মার্কেট আছে ওই মার্কেটে এই জুতা পাওয়া যায়। তো যেহেতু এত মানে ঈদে এত স্পেশালভাবে কোথাও যাবে না, এজন্য ওরকম কিছু নেয় নাই। তারপরে এই যে আমি চলে আসলাম এই যে ম্যাডামের মেয়েদের আলমারিতে। দেখেন আলমারির কি অবস্থা! এটা হলো মেজোটার আলমারি। এইটার আলমারি গুছাইয়া সারতে পারি না। আর ছোটটারটা দেখেন। ছোটটারটাও আমি গুছায় সারতে পারি না, এলোমেলো করে। তারপর আজকে মোটামুটি ভালো আছে, আরও ছিল আমি এগুলো গুছাইছি। আর উপরের দেখেন অবস্থা কি! মানে বিধ্বস্ত অবস্থা। প্রত্যেকদিন গুছামো, প্রত্যেকদিন এমন করবো। এজন্য আমি আর এটা ধরি না। আমি মাসে একবার এগুলা ধরি। আর এই যে মেজোটার জামা, মানে এত সুন্দর করে গুছাই দিছি।